হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে ভীষণ মজার মুচমুচে রসালো একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। কয়েকদিন ঘরে রেখেও এই নাস্তাটা খাওয়া যায়, তো খুব সহজভাবে এই নাস্তার রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে এই নাস্তাটার জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1.5 কাপের মতো পানি দিয়েছি। 2টা এলাচ দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করে এই শিরাটা প্রায় 3 ভাগের 2 ভাগে নিয়ে আসতে হবে। একটা লেবু চিপে দিয়েছি যাতে শিরাটা জমে না যায়। তো শিরাটা এক তারের হতে হবে, খুব বেশি ঘন না করলেও চলবে। তো শিরাটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা বা আটা যে কোনো একটা নেওয়া যাবে। এখানে 2 কাপের মতো আছে। আর তারপর আমি এখানে 1/2 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে। আপনারা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো খুব ভালোভাবে ঘষে আমি মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের মতো পানি নিয়েছি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে দিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো আমি সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো ডোটা আমি 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে 1 ভাগ প্রথমে নিয়েছি, নিয়ে এখন কর্নফ্লাওয়ার দিয়ে আমি বড় পাতলা একটি রুটি বেলে নিচ্ছি। এই কাজটা আটার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে করলেই বেশি ভালো হয়, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে বেশ বড় আর পাতলা সাইজের একটা রুটি বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা বড় করে বেলেছি আমি। তো এখন আমি এই রুটিটার উপরে এভাবে ছাঁকনির সাহায্যে আরও একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। তো ভালোভাবে হাতের সাহায্যে আমি ছড়িয়ে নিচ্ছি আর তারপর এক সাইড থেকে আমি রোল করে নিচ্ছি। ঠিক এভাবে একটু টাইট করে রোলটা করে নিতে হবে। তো আমি রোলটা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এভাবে 1 ইঞ্চি পরিমাণ করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে আলতো হাতে বেলে নেব। খুব বেশি প্রেস করা যাবে না, আলতো হাতে জাস্ট 2 বার করে 2 পাশে একটু বেলে নিতে হবে। বেশি বেলতে গেলে এটা ছিঁড়ে যাবে। তো আলতো হাতে বেলে নিয়েছি। তো সবগুলো আমি এই একইভাবে বেলে নিব। আর বেলে না হয়ে গিয়েছে, এখন গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে আমি ব্রাউন কালার করে আর মুচমুচে করে এগুলো ভেজে তুলে নেব। তো এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এভাবে করে সবগুলোই ভেজে নিচ্ছি। আমি এভাবে করে ভেজে নিয়েছি। আর এখন এই ভাজাটা হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা হালকা কিছুটা গরম আছে। এখন উল্টে পাল্টে ভালোভাবে শিরাটা লাগিয়ে নিচ্ছি। তো 2-1 মিনিট রেখে আমি শিরা থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে এই নাস্তাটা। তো মুচমুচে রসালো এই খাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।